হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? পূর্ণতা লাইফস্টাইলে স্বাগত। আজকে আমি বানাবো দুটো রেসিপি। একটা হলো সর্ষে ইলিশ বেগুন দিয়ে, আর একটা রেসিপি হলো পুঁই শাকের চচ্চড়ি। ইলিশ মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আমি কিভাবে রেসিপিটা করি আপনারা সেটা দেখতে থাকুন। পুঁই শাকের চচ্চড়িটা ইলিশ মাছের তেল দিয়ে করে নেব। প্রথমে এটা পুঁই শাক, কুমড়ো, বেগুন, ঝিঙে আমি কিভাবে করি আপনারা সেটা দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হতে লেগে গেছে, এবার ওই পুঁই শাকটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে দেবো। এবার নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার আমি জল ঢেলে দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো। দিয়ে আমি সর্ষেটা বেটে নেবো আর রসুন ছাড়িয়ে নেবো 5-6 কোয়া। সিদ্ধ হতে দাও, ফুটে গেলে ঢাকা দিয়ে দেবো। আমার ফুটতে শুরু হয়ে গেছে, আমি এবার ঢাকা চাপা দিয়ে দেব। সর্ষেটা এবার বেটে নেব। আমার এটা দু রকমের হবে, সর্ষে ইলিশ হবে আর পুঁই শাকের চচ্চড়ি হবে। আমার পুঁই শাকটা সিদ্ধ হচ্ছে, কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। জলটা একটু মরে গেলেই আমি ঢেলে নেব। আমার জলটা মরে গেছে, এবার ঢেলে নেব। তেল গরম হলেই মাছের তেলটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছের তেলটা দিয়ে দেব। ইলিশ মাছের তেলটা দিয়ে দিলাম। তেলটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হোক। রসুন ফোড়ন, শুকনো লঙ্কা আর মাসকলাই ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা, মাসকলাই, রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ঢেলে দেব। দিয়ে এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো। আমি এতটা পরিমাণে সর্ষে বাটা দেব। এবার নাড়াচাড়া করব, নুন মিষ্টি দেবো। আমি এবার মিষ্টি দিয়ে দেব। আমি এতটা পরিমাণে মিষ্টি দেবো। আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এবারে রান্না হলো সর্ষে ইলিশ। আমি কড়াইয়ে তেল দিয়ে বেগুন সর্ষে ইলিশ কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে যাক। দিয়ে বেগুনগুলো আমি ভেজে নেব, আর এই মাছটাকে আমি এই সর্ষে দিয়ে ম্যারিনেট করে নেব। নুন হলুদ দিয়ে মাখানোই আছে, দিয়ে সর্ষেটা দিয়ে ম্যারিনেট করে নেব। এবার বেগুনটা ভাজতে দিয়ে দেব। আমার বেগুনটা ভাজা হতে থাক, আমি এবার ঢাকা চাপা দিয়ে দেবো। আমার বেগুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। জল দেওয়ার পর আমি আর একটু জল দেব। মাছটাতে ফুটে গেলে, জলটা ফুটে গেলে ঝোলটা
আমি বেগুনগুলো দিয়ে দেব। আমি নুন দিয়ে দিলাম। আমার ঝোল ফুটে গেছে, আমি বেগুনগুলো দিয়ে দেব। আমি এবার ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে হতে থাক। দিয়ে মিনিট 15-20 পর নামিয়ে নেব। তাহলেই আমার সর্ষে বেগুন ইলিশ দিয়ে আমার রেডি। আমার বেগুন দিয়ে সর্ষে ইলিশটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আমি সর্ষে ইলিশটা ঢেলে নিয়েছি, আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার তৈরি করে দেখবেন, দুটো রেসিপি কেমন লাগে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। টাটা।